আজকে বাংলাদেশ লেবার পার্টি যুব মিশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিশেষ করে যারা বক্তব্য দিয়েছেন সবার বক্তব্য গুরুত্বপূর্ণ। অনেক বক্তব্য অনেক কথা ফুটে উঠেছে সবার মুখে। বিগত আন্দোলন থেকে শুরু করে যেমন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ লেবার পার্টি সমস্ত আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় সজাগ ছিল, লড়াই করেছে, গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা বিগত আন্দোলনে সম্মান হারিয়েছে, যারা বিগত আন্দোলনে অর্থ হারিয়েছে, যারা বিগত আন্দোলনে অত্যাচারে অতিষ্ঠ হয়েছে, যারা বিগত আন্দোলনে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের এই আন্দোলনের পরে মূল্যহীন হয়ে গিয়েছে। আকাশ এখন পরিষ্কার নয়, এখন আকাশ মেঘলা। বাংলাদেশ এই জানি না করে বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি করেছে। কারণ এই সংস্কার করে আমি মনে করি এখন সময় নষ্ট করা আর কিছুই হচ্ছে না। ঐক্যমত কমিশনে কে করতে হচ্ছে? এই ঐক্যমত কমিশনে শুধু সংস্কার কমিশনের মতগুলো নিয়ে ঐক্যমত পোষণ করার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু এখন যে ডিমান্ড হচ্ছে রাজপথে যারা স্টেক হোল্ডার, এই দেশের যারা স্টেক হোল্ডার, যারা রাজনীতিতে গত আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করেছে, তাদেরকে অ্যাভয়েড করে যারা এই দেশের নেতৃত্বে এসেছে, যারা এই দেশে আন্দোলন করেছে, যারা এই দেশকে লুটে পুটে এখন খাচ্ছে, আগেও খেয়েছে, তাদের ষড়যন্ত্রে ডক্টর ইউনূস ফাঁদে পা দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। প্রয়োজনে একটা অভ্যুত্থান 24 হয়েছে, 25 পর্যন্ত দেখব। 25-এর পরে কোন বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। বিপ্লব করা হলো আমাদের স্বাধীনতাকে আমরা ধরে রাখবো। আমরা রাজপথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধ থাকবো। আমরা বাংলাদেশ লেবার পার্টির যুব মিশনকে এই বাংলাদেশ লেবার পার্টির পাশে সবসময় থাকবে এবং যুব সমাজকে নিয়ে কাজ করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ।